ইমার্জেন্সি পেশেন্ট আইসিইউতে ভর্তি করা হয়েছে, 12 ঘন্টা রাখা হলো, শরীর ভালো হলো। সকাল বেলাতে ডাক্তার সাহেব বলছেন, বাবাজি আপনাকে 10,000 টাকা আদায় করতে হবে। কত? 10,000। 10,000 এর কথা শুনে চোখ দিয়ে তার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লেগেছে বুড়ার। ডাক্তার সাহেবের মায়ে লেগে গেছে, এই গরিব মানুষ মনে হয় 10,000 টাকার বিল শুনেছে তো মনটা ঘেমে গেছে। তো বলছে, বাবাজি এক কাজ করেন, আমি 2,000 টাকা মাফ করে দিলাম, আপনি 8,000 টাকাই আমাকে দিন। তাও কিন্তু কাঁদতে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। ডাক্তার সাহেব বলছেন, মনে হয় তাও ভারী হয়ে গেছে তার জন্য নাকি। বলছে, বাবাজি আরো 3,000 টাকা মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিন। তাও কিছু বলেন না, কাঁদতে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। ডাক্তার সাহেব বলছেন, এক কাজ করেন বাবা, আপনাকে 10,000 টাকা আমি মাফ করে দিলাম, আল্লাহর বদলে আমাকে দিবে, আপনি কাঁদিয়েন না। তাও কিন্তু তার চোখ দিয়ে পানি ঝরছে, কান্না বন্ধ হয় না। এবার ডাক্তার সাহেব বলছেন, ও বাবাজি, আরে আল্লাহর বান্দা, আপনাকে আমি 10,000 টাকা মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরও আপনার চোখ দিয়ে পানি ঝরে, কি ব্যাপারটা আমি কিছু বুঝতে পারি না, খুলে বলে। এবারে সেই বয়স্ক মানুষ বলছেন, ডাক্তার বাবু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাল দিয়েছেন, বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, জমি জায়গা সব দিয়েছেন, আল্লাহ আমাকে কোনো জিনিসে কমই রাখেনি। 10,000 কেন, 10 লক্ষ টাকা যদি আমার আজকে ভাউচার হতো আমি আদায় করে দিতাম। কিন্তু ডাক্তার বাবু, এই জন্য আমি কান্দি, এই জন্য কান্দি, আরে আজকে আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আমি এমার্জেন্সি পেশেন্ট, 12 ঘন্টা আপনার হসপিটালে থাকলাম, আপনার দেওয়া অক্সিজেন আমি নিলাম, ওরে সুবহানাল্লাহ, আপনার দেওয়া অক্সিজেন আমি নাকে নিলাম, টানলাম, ছাড়লাম, 12 ঘন্টার চার্জ দাম যদি 10,000 হয়ে যায়, তাহলে আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল। এই দুনিয়াতে মায়ের পেট থেকে যখন আমি এসেছি তখন থেকে নিয়ে আজকে 80 বছর বয়স হয়ে গেল। এই 80 বছরে আল্লাহর দেওয়া কত অক্সিজেন আমি নিয়েছি আর ছেড়েছি। ডাক্তার বাবু, আল্লাহ যদি কিয়ামতের দিন বলেন, বান্দারে তুমি মালের হিসাব দিও না, বান্দারে তুমি হাতের হিসাব দিও না, বান্দারে তুমি পায়ের হিসাব দিও না, বান্দারে চোখের হিসাব দিও না, বান্দারে মাত্র তোমাকে আমি অক্সিজেনের যে আমি তোমাকে দিয়েছিলাম শ্বাসের হিসাবটা দিয়ে দাও, দিয়ে দাও। আজকে যদি 12 ঘন্টার চার্জ 10,000 আদায় করতে হয়, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি 80 হিসাব, 80 বছরকার হিসাব যদি আমার কাছে চায়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কেমন করে আমি হিসাব দিব। এই জন্য ডাক্তার বাবু আমি কাঁদছি। আজকে আমরা মুসলমান, আল্লাহর দেওয়া নিয়ামত পা দিয়ে কুচিলে চলে যাচ্ছে, কিন্তু তার মান সম্মান আমরা কিছু করি না। ভাই আমার, ভাইরে টাইম আমার শেষ হয়ে আসছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে অনেক প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হবে, কি? কিয়ামতের দিন আল্লাহ মানুষকে দাঁড় করাবেন কাঠগড়াতে বিচারের দিনে। আর আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে বলবেন যে, আপনার আদমের সন্তান তোমরা শোন, লা তাজুলু কদম ইবনে আদম, আদম সন্তানের এক পা পর্যন্ত আগে পিছে হতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামস, যতক্ষণ পর্যন্ত তাকে 5খানা সওয়ালের জবাব না হবে, যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের আল্লাহর সামনে হিসাব না দিতে পারবি, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান এক কদম পা আগা পাছে ডান বামে করতে পারবে না। সুবহানাল্লাহ। 5টা প্রশ্নের মধ্যে যেটা সর্বপ্রথম প্রশ্ন মানুষকে হবে সেটা কি জানেন? আজকে মনে করেন এটা কিয়ামতের মাঠ, বুঝার জন্য বলছি, এটা কিয়ামতের মাঠ। আজকে নিজের সিনাতে বুকে হাত দিয়ে বলেন যে, আল্লাহ যদি আজকে সত্য কিয়ামতের মাঠ এটা হতো, তাহলে আমরা কিয়ামতের মাঠে এই যদি হয়ে যেত, তাহলে আমরা কিভাবে পার করতাম? ভাই যদি আমল ভালো থাকে তাহলে বলেন আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে আজ থেকে জালসা শোনার পর এই জিনিসটা ইরাদা করেন যে আল্লাহ যা করলাম করলাম, কিন্তু আল্লাহ আজব আজব জিনিসে এদিক ওদিকে পাগলামো করে নিজের জীবনটাকে আমরা কাটবো না। আল্লাহ রাসূল বলেছে, সর্বপ্রথম যেটা মানুষকে যে নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন সেটা হলো কি জানেন? আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, বান্দারে
তোমার এই পয়সার হিসাবটা তুমি দিয়ে দাও রে বান্দা। তোমাকে আমি 100 বছর দিয়েছিলাম, 80 বছর দিয়েছিলাম, 150 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম। বান্দা রে, এই তোমার পয়সার হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। কোন জায়গায় তুমি কাটিয়েছো রে বান্দা? মসজিদে বসে বসে কাটিয়েছো, মাদ্রাসাতে তুমি কাটিয়েছো, দিনের কাজে কাটিয়েছো, কিংবা গুনার কাজে কাটিয়েছো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তোমার এই পয়সার হিসাবটা দিয়ে দাও। আচ্ছা ভাই, গোটা পয়সার দূরের কথা, আজকে কয় তারিখ হলো না? 21 তারিখ। এই 21 তারিখের হিসাবটা আপনি যদি আমাকে বলেন বা আমি যদি আপনাকে বলি, দাদু 1 তারিখ থেকে নিয়ে আজকে হলো 21 নভেম্বর, এই 21 দিনের হিসাবটা একটু দয়া করে দেন তো। কতটি মিথ্যা বললেন, কতটি সত্য বললেন, কতটি নামাজ পড়লেন, কতটি ছাড়লেন, কতটি নেকি করলেন, কতটি গুনাহ করলেন, কতটি শিরক করলেন, কতটি আর কিছু করলেন? এই 21 দিনের হিসাবটাকে আমরা দিতে পারবো? লিখে রেখেছি? যারা বলেন পারবো ভাই। যদি 21 দিনের হিসাবটা আমরা দিতে না পারি, তাহলে জীবনের হিসাবটা দিতে পারবো আল্লাহর সামনে? জোরে বলেন পারবো? পারবো না ভাই। তো যখন আমরা পারবো না, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আমাদেরকে একটা খুব বড় নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই চান্স কিন্তু দ্বিতীয়বার আসবে না। আল্লাহর রাসূলের হাদিস, ইখতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস হারিয়ে যাওয়ার আগে 5টা জিনিসের তোমরা মান সম্মান করো, আর তোমরা লাভ নিয়ে নাও, কারণ চলে যেতে গেলে তোমার আর জীবনে আর দ্বিতীয়বার ফিরে আসবে না গো বন্ধুরে। তার মধ্যে হলো একটা মানুষের যৌবনকাল এবং বয়স। এই বয়সটা একবার যদি চলে যায়, দ্বিতীয়বার পাবো ভাই ফিরিয়ে? পাবো না। আজকে মাওলানারা ওয়াজ করেন, নসিহত করেন, ওয়াজ শুনে ভালো লাগে না, মুখখানটাকে কাট করে চলে যায়। হ্যাঁ, মাওলানারা কি বলে রে, এগুলা কি হবে নাকি? না, কিয়ামতের দিন যখন জান্নাত দেখবেন, চোখের সামনে জাহান্নাম দেখবেন, আল্লাহ নিজে কোরআনে বলছেন, মানুষ বলবে, আল্লাহ দুনিয়াতে থেকে ভালো কাজ করতে পারিনি, চলে এসেছি, আল্লাহ একবার তুমি আর আমাকে চান্স দাও। দুনিয়াতে যাব, জমি জায়গা বাড়ি ঘর যা আছে সবকে বিক্রি করে আল্লাহ নেককার দিনদার হয়ে দুনিয়া থেকে আসবো। কিন্তু আল্লাহ চান্স দিবেন ভাই? দিবেন কি চান্স? দিবেন না। এই যে আজকে মাদ্রাসা হলো উমর বিন খাত্তাব, আল্লাহুস সামাদ মাদ্রাসার নাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলি, আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন বললেন সাহাবীদেরকে, ও সাহাবীরা দান করো। নবীজি নিজে বললেন দান করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমাকে এখন মাল দৌলত আল্লাহ দিয়েছে অনেক, আমি আবু বকরকে কোনোদিন দান করে জিততে পারিনি, আজকে আবু বকরকে দান করে আমি জিতবই জিতবো। এই যে এখন পাল্লা পাল্লি শুরু করে দিলেন। বাড়ি উঠে চলে গেলেন মজলিস থেকে, হিসাব করতে লাগলেন খাতা কলম নিয়ে। মালকে 2 ভাগ করলেন কে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালকে 2 ভাগ করে 1 ভাগ মাল বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। যাই চলো বাড়িতে। ধরেন 5 মণ খাজুর ছিল, 2.5 মণ দিয়ে দিলেন, 2.5 মণ রাখলেন। 2টা খাজুরের বাগান ছিল, একটা দিয়ে দিলেন, একটা রাখলেন। 6টা উট ছিল, 3টা দিয়ে দিলেন, 3টা রাখলেন। মানে এক কথা যা বাড়িতে ছিল হাফ দান করলেন, হাফ বাড়িতে রেখে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, কিছু আছে বাড়িতে? আল্লাহ রাসূল দানের কথা বলেছেন, দান করতে হবে, কিছু আছে? বাড়িতে কুড়িয়া কাড়িয়া দেখছেন তো 1.5 কিলো বা 3.5 কিলো মতন যাও কিংবা জাওয়ের আটা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা বড় সাহাবী, নবীদের পর তার মান সম্মান আল্লাহুস সামাদ, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে গোটা বাড়িতে দানা ছিল যাও কিংবা জাওয়ের আটা নিয়ে এসে না জানিয়ে ঢেরিতে ঢেলে দিলেন। এইবারে আজ রাত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, উমর ফারুক বসে আছেন, অন্যান্য সাহাবীরা বসে আছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও উসমান তুমি কি দিয়েছো? নবীজি আমি এত জিনিস দিলাম। আব্দুর রহমান বিন আওফকে বলছেন, তুমি কি দিয়েছো? হুজুর আমি এই দিলাম। অমুক সাহাবীকে বললেন, তুমি কি দিয়েছো? আমি এই দিলাম। এই করতে 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 নবীজি উমর বিন খাত্তাবকে বলছেন, উমর তুমি কি দিয়েছো? উমরের এখনো মনে মনে ধারণা আজ আবু বকরকে দান করে জিতবো, কারণ আবু বকরকে আমি জীবনে কোনোদিন দান করে জিততে পারিনি। এইবারে কিন্তু সুবহানাল্লাহ, নবীজি বলছেন, উমর তুমি কি দান করেছো বাবা বলো তো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মালকে 2 ভাগ করলাম, 1 ভাগ আমার বাড়িতে রাখলাম, আর 1 ভাগ আপনার সামনে হাজির করে দিলাম। নবী আবু বকরকে বলছেন, আবু বকর কি দিয়েছো বাবা তুমি?
হযরত আবু বকর বলছেন আল্লাহর রাসূল কি দিয়েছি কি বলবো, আমাকে এটা জিজ্ঞাসা করেন যে আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি এনেছি। নবীজি বললেন কি রেখেছো আর কি দিয়েছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু আপনার সাহাবী আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বললেন আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে, আমার পিছনে আরো অনেক বক্তা আছেন ভালো ভালো, তারাকে শুনতে হবে। ভাইরে দেখি আজকের জালসাতে 1 টাকা দিবেন, 2 টাকা দিবেন, 5 টাকা দিবেন, যা দিবেন নিয়ে নেব, কিন্তু একটা আবদার জানাচ্ছি, দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দান করেছিলেন, উসমান গনি যেমন দান করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন দান করেছিলেন, অন্যান্য সাহাবীরা যেমন দান করেছিলেন, তাদের মতন একটা লোক দেখি 10,000 টাকা দান করতে পারবে এই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, এই মেহমানের জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন, একটা লোক 5,000 টাকা দান করবে এবং 30 পারা কোরআন, কোরআনের দাম ভাই কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া, একটা হরফের দাম দেওয়ার মানুষের ক্ষমতা নাই। এই যে মাদ্রাসার পড়ালেখা ছেলেরাকে মেয়েরাকে যে পড়ায় মাওলানারা 5,000 10,000 বেতন দিচ্ছি আমরা, এর থেকে বেশি দিন আশা করছি, এগুলা বেতন নাই ভাই। একটা লোক কোরআন পড়াইবে আর তার বেতন মাত্র 5,000 10,000, এটা কোনো বেতন নয়। বেতন আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, মানুষের দুনিয়ার কেউ ক্ষমতা নাই। 5 লক্ষ টাকা যদি মাস দিয়েছেন তাও ক্ষমতা নেই আমাদের যে কর্ণের বদল আমরা দিতে পারবো, তার বেতন দিতে পারবো। ভাই মুসলমান, তাহলে কোরআন কেনার জন্য আমি বেশি চাহাবো না। 30টা যুবক, মা খালা ছোট বড় নানি দাদি, 1 টাকার 1000, দেখি কেউ এমন আছে 30 পারা কোরআনের দাম 1 টাকার 1000 কোরআন কেনার জন্য, দেখি দিতে পারবে। আর 50টা লোককে আমি দেখবো 500 500 500 500 500 200 100 করে, এবং মা খালাদের পিন্ডালে চাদর দেন তাড়াতাড়ি করে, মা খালারাকে বলবো চাদর ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠাবেন, এবং গলার হার, নাকের কানের পায়ের যা আপনার গহনা কাঠি আছে আপনারা দিয়ে পাঠাবেন। এবং আজকে আমি এই গ্রামের মা খালাদের কাছে একটা আবদার রাখলাম যে মাদ্রাসার জন্য একটা ছাগল গলাকে দিতে পারবেন। আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম উট দান করেছেন, ভেড়া ভেড়ি দান করেছেন, ঘোড়া দান করেছেন। এইভাবে আমি দেখবো আজকে আমার মা খালারা কেমন আছেন, ছাগল বকরি একটা এই মাদ্রাসার জন্য দান করতে পারবেন। তো ভাই মুসলমান, আসেন তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে। একটা লোক 10,000, একটা লোক 5,000, আর 30টা লোককে আমি দেখবো 1000 2000 করে। আল্লাহু সুবহান। এই দেখেন আমার জিয়াউল হক ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা দান করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 29 জন ভাই দেখি হিম্মতে বান্দা মাদাদে খোদা, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা যে নিয়ামত দান করেছি আমার রাহে দিয়ে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দান করব। আসেন ভাই, এই জিয়াউর রহমান ভাই 1 পারা কোরআনের দাম 1000 টাকা দান করে দিলেন, মাশাআল্লাহ। আর একজন এই 500 টাকা কে দিয়েছেন ভাই, মাশাআল্লাহ, 8 পারা কোরআনের দাম দিয়ে দিয়েছেন ভাই। যে দিয়েছেন যদি পারেন এই 500 কে পুরিয়া 1000 করে দেন ভাই, আল্লাহ আপনাকে দিবে, আল্লাহর রাহে দেন, আল্লাহ আপনাকে দিবে, মাশাআল্লাহ। আরেকজন ভাই আমার 500 টাকা দান করলেন। ভাই মুসলমান, এটা মনে করিয়েন না যে মাওলানা 1000 2000 5000 চেয়েছে আমরা তো 100-200 করে দেব, তো কি দেব, জি না। আমি চেয়েছি আপনার রাখলাম, আপনি 1 টাকা 10 টাকা পারবেন দিবেন, না দেওয়াতে খবরদার কি হয়ে যায় না ভাই। কারণ এই মাদ্রাসার সরকার, এই মাদ্রাসার মালিক হলেন আপনারা, আপনাদের টাকাতে মাদ্রাসা চলে, সরকারি কোনো সহযোগিতা আসে না। এই জন্য আল্লাহর রাস্তায় সবাই দিবেন। এই 1500 দিলেন আতাউর রহমান বাবনি 1500 2000 টাকা, মাশাআল্লাহ, তাহলে 3 পারা হয়ে গেল। আল্লাহুস সামাদ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আর 27 পারা ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন এটা কে দিলেন ভাই, আপনি নাকি, মাশাআল্লাহ। বাড়ি কোথায়, এই গ্রামে। আর 1000 পারবেন না দিতে, জি দেন, আল্লাহ ভালো রাখবে ভাই। কোরআনের মাহফিল এটা লেখে দেন, না আছে তো পরে দিয়ে দিবেন, ঠিক আছে, লিখে দিবে, হ্যাঁ লিখে দেন, মাশাআল্লাহ। কি নামটা বললেন,
এজাবুল হক ভাই, এই দেখেন 2 পারা, তো ভাই এদিকে হয়ে গেল 3 4 আর এদিকে হলো 2 6 পারা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাশাআল্লাহ, দুইজন 500 করে এক পারা করের দাম দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই। তাহলে 7 পারা হয়ে গেল। আল্লাহুস সামাদ। আর মাত্র 23 জন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ 30 পারা হয়ে যাবে। এই দেখেন আমার মাওলানা জামিরউদ্দিন সাহেব 500 আর এখানটা দিয়ে করে 1000 করে দিতে পারলেন না হার ভাই? জি নানা জি, আর এখানটাতে হবে তো ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ বরকত দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এই দেখেন আমার নানা এক পারা কোরআনের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ। তো নানা চলে গেলেন, আর দিবেন না কিছু? ধান টান গালা একসাথে এলাকাতে দেখছি ধান হয়েছে খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকাতে ধান গাল 1 কুইন্টাল 50 কিলো 1 মণ আদমন এই করে করে ধান গালে লেখা। এই দেখেন এক পারা আরো চলে এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দারকে তামাশা দেখো, কে এক পারা, কে 2 পারা, কে 8 পারা করে করে আল্লাহ 1000 2000 500 করে করে দান করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ মুসিবত বালাকে তুমি দূর করো। এই আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আল্লাহ যারা মুসিবত আছে শিফায়ে কামিলা জিলাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাখালকা পেন্ডালে জানি মাওলানা, মাখালকা পেন্ডালে জানি চাদর নিয়ে জি মাওলানা জাকির হোসেন সাহেব মাশাআল্লাহ 1000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা। 9 কলম হয়ে গেল আর মাত্র 21টা কলম ভাই। এত বড় মাহফিল, এত বড় পেন্ডাল, আজকে মাত্র 30টা কলম চেয়েছি আপনাদের কাছে হাজার হাজার করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেনামিতে একজন 500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আর মাত্র 21 জন বাকি আছে ভাই। জাযাকাল্লাহ। এই আল্লাহ, একজন ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, আর একজন ভাই আমার 500 টাকা জমা করলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি যারা কবরে চলে গেছে, জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ, তারা যদি কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে তারকে মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কে দিলে? আরো একজন ভাই আমার 500 টাকা দান। এই দান কবুল করো তুমি। সুবহান। আহা হা। হাবিবুর রহমান 1000 টাকা মৃত্যু আব্বার জন্য। আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো নেককার বেটা বেটিরা মা বাবার জন্য দোয়া করে, দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে কিন্তু পৌঁছে দেয়। নানা সালাম করবেন না? এটা হোসেন সাহেব, এটাই এ না না সালাম করব আপনার সাথে মিথ্যা হয়ে গেলেন আইসেন আপনি। হ্যাঁ আইসেন সালাম করে যান, আজ মিথ্যা লাগিয়ে আপনার সাথে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই হাবিবুর রহমান সাহেব মা আব্বার জন্য, হায়রে আব্বা দুনিয়াতে নেই কবরে চলে গেছেন, আব্বাকে কহে মনে পড়ে গেল 1000 টাকা আল্লাহ জমা করে দিয়েছি। আজ যদি আব্বা জান থাকতেন কত আদর করে আব্বা 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 কইলা আব্বা ডাকতেন। আল্লাহ আব্বাকে মনে পড়ে গেল, আব্বার কবরে আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর একজন নানা আমার হোসেন সাহেব 500 টাকা জমা করে গেল, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আবু জার ভাই 500 টাকা দান করলেন, 200 নগদ 300 বাকি। ভাই যার পকেটে টাকা না আছে এখানে মোবাইলের ব্যবস্থা আছে জি। আর একজন নানা আমার 500 জোড়া লাগাবেন না নানা জি, এটা দেন নানা, আর 500 টাকা ভরে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। কি নামটা হলো আপনার? সাইদুর রহমান ভাই 500 দিলেন, ভরে 500 টাকা দিয়ে দিবেন, 1000 টাকা। মাশাআল্লাহ, তাহলে 19 কলম ভাই। এ আমার মায়েরা খালারা, আপনারও দিয়ে পাঠান দান গালা। সাইদুর রহমান আল্লাহ নানা আমার এক পারা করেন দামে 1000 টাকা দিয়ে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ।
এই দেখেন আনিসুর রহমান ভাই 1000 টাকা মাত্র 18 কলম 12 কলম হয়ে গেছে ভাই আর মোট 18টা কলম এসেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আনিসুর ভাই আমার এখানেতে এলো 1000 টাকা আল্লাহ হাজিরি করিল ওগো আল্লাহ দয়াময় দানির দান মাশাআল্লাহ মাসুম আনোয়ার 1000 টাকার 17 কলম আল্লাহুস সামাদ এই দেখো আল্লাহ তোমার বান্দারকে তামাশা মাশাআল্লাহ আল্লাহ 1000 টাকা জমা করে দিলাম আমার মাসুম ভাই আকমাল মিম্বারের মা খালা আমার 500 টাকা জমা করে দিলেন ওরে আল্লাহ কত দানে ঘরের বেটি সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ খালা আমার 500 টাকা জমা করে দিলেন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ কি নাম ভাই মোবারক হোসেন ভাই আমার 500 টাকা দান আর 1000 টাকা পুরোতে 500 টাকা কম হবে না ভাই আচ্ছা চলেন ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ মেহমান মানুষ আহারে মাদ্রাসার পড়তেই কত মহব্বতময় কোরআনের পড়তে কত মহব্বতময় কোরআনের জন্য আমার ভাইরা দান করছেন মন খুইলা খুইলা আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো এই দেখেন বিনয় কুমার মন্ডল জি কত আছে হে ভাই 5 6 7 8 9 10 5000 जी जी दिल खूब बड़ा है इंशाअल्लाह जी 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 ওটা তো আছে তো এক কাজ করেন পান না দিয়ে পানের দান দিয়ে দিবেন 1000 আর দিয়ে দেন ইনশাআল্লাহ 1000 দিয়ে দেন देखिए हमारे विनय कुमार साहब 1500 रुपया दिए हैं इस मदरसा को अल्लाह ताला से दुआ करते हैं कि अल्लाह ताला उनके दान को कबूल करे हिदायत कामिल अता करे खुशगवार जिंदगी से नवाजे अल्लाहुम्मा आमीन माशाअल्लाह रोज़े रोजगार में अल्लाह ताला बरकत दे उम्र को दराज करे वालेकुम माशाअल्लाह জাযাকাল্লাহ আয়েশা ভাই আপনারা এই দেখেন আপনারা একটু চটচট করে উঠে যান সময়টাকে নষ্ট করিয়েন না সময়টার দাম আছে এটা হলো আল্লাহর একটা খুব বড় নিয়ামত ভাই আমার এটা খুব বড় আল্লাহর একটা নিয়ামত একবারে 5-10 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে চটচট করে আপনারা আসেন ভাই লেট করিয়েন না এই দেশে আর থাকব না ভাই এই দেশে আর থাকব না এই দেশে আর থাকব না ভাই এই দেশে আর থাকব না বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখব না এই দেখেন মুজুদ্দিন সাহেব 1000 টাকা আর 16টা কলম আছে ভাই বাপি মাশাআল্লাহ এই দেখেন একটা ছোট ছেলে কি নাম এ মাদ্রাসারই মনে হয় ওস্তাজি আল্লাহ একটা কোরআন দান করেছে মাশাআল্লাহ আর 16টা লোক ভাই দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই 500 টাকার টাকা দেন তাহলে 32 জন লাগবে আর যদি 1000 করে দেন তাহলে 16টা লোক লাগবে ভাই একটু উঠেন দাদুরা নানারা আজকে জলসা কত ভাইয়ের বাড়িতে কুটুম কার শাশুড়ি কার মা হয় কার কা হয় কার বিহাইন কার কিছু সকাল বেলাতে বিদায় করবে কাপড় দিয়ে দিয়ে করতে হবে না থাকতে গেলে ধার করতে হবে আল্লাহুস সামাদ না দিলে কি কইবে রে এতদিন পর কেন আর এত কাঞ্জুস মনে আছে কাঁটা কাপড় গালাও দিলে না ভাই এটা হলো দুনিয়ার মান সম্মান বাঁচার লেগে করছেন এটা হলো আখিরাতের মান সম্মান বাঁচার জন্য এটা হলো আখিরাতের জারিয়া আখিরাতের খেতি আখিরাতে পাবেন আখিরাতে জমা থাকবে সুবহানাল্লাহ এ ভাই এই মাদ্রাসা হলো আপনার জন্য সাদকায়ে জারিয়া আল্লাহুস সামাদ দুনিয়া থেকে আপনি চলে যাবেন মাদ্রাসা কায়েম থাকবে আপনার কবরে নেকি ঢুকতে থাকবে ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ একজন আমার ভাই 1010 টাকা জমা করে দিয়েছেন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো জি ফরিদউদ্দিন ভাই 500 টাকা মাশাআল্লাহ আর মাত্র 15.5টা কলম লাগবে ভাই আল্লাহুস সামাদ এই দেখেন 500 করে দিতে 31 জন লাগবে আল্লাহুস সামাদ জালালউদ্দিন 100 টাকা আর 10 কিলো মা কই মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরা করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামে ধামে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন আহা এই দেখেন জুবাইরের মা বেমারি হালাতে অসুখ এই রব্বুল আলামিন দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যাবে কিন্তু আজকে তোমার মেডিকেলে তোমার হসপিটাল আল্লাহ 1000 টাকা জমা করে দিয়েছে এই আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার সার্জনের সার্জন
আযিবিল ওয়াস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ যতদিন হায়াত দিয়েছো রব্বুল আলামিন তাকে সহি সালামত রাখো। আল্লাহ বিছানায় ফেলা রাখিও না। আল্লাহ যে কোনো বেমারি আছে তুমি জানো, আল্লাহ শিফায়ে কামিলা আজলাতা করো, আল্লাহুম্মা আমিন। আর 13.5টা কলম ভাইরে, দেখি কোন আল্লাহর বান্দা আছে মাশাআল্লাহ। মুসলাম মাশাআল্লাহ 500, তাহলে আর 12টা কলম ভাই। আহা হা 500 করে দেন তো 24টা লোক লাগবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো একজন তোমার বান্দা আমার ভাই 500 টাকা জমা করে দিয়েছেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আহা হা আব্দুর রহমান ভাই মা বাবার জন্য 1000 টাকা। নারে তাকবীর। 12 তে 1 মাইনাস হলো বাঁচলো কত ভাই? 11। দেখি কার নসিবে যা আছে এটা। সুবহানাল্লাহ ভাই এটা পুরিয়ে দেন, আমি ছেড়ে দেব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মা বাবা কবরে চলে গেছেন, আজকে কবর থেকে আল্লাহ মনে হয়ে গেল। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। মা বাবার জন্য ভাই আমার 1000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমিন। আহা হা মতিউর রহমান ভাই মিস্ত্রি, হেড মিস্ত্রি না রাজ মিস্ত্রি নাই নাকি এখানে? মতিউর ভাই নাই এখানে? থাকলে একটু সালাম কালাম করব। আইসেন তো নানা কোন দিকে আছেন ভাই? 11 এর মধ্যে আবার 1 মাইনাস 5 হলো কত? 10 হয়ে গেল। 30 এর মধ্যে 20 পেয়ে নিয়েছি ভাই, আর মাত্র 10টা। মা খালার ক্যাপিটালে চাদর কেচে না জানি। দেখি আজকে গলার হার সোনার